তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আপনাদের দোয়া ভালোবাসায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে দেখতেই পাচ্ছেন এই যে বাইক সাইক নিয়ে পুরা রেডি। তো আজকে যাইতে আছি মূলত হচ্ছে আমাদের দরং ডিস্ট্রিক্টের গদাঝার গ্রামে। তো ওখানে একটা আমাদের দিদি থাকে। তো ওই দিদি অনেক দিন ধরে বলতে আসছিল যে ভাই আসো আসো, তো আমাদের বাসায় একটা ভিডিও মানে বানায় দাও, ভিডিও করে যাও। তো আজকে সেই উদ্দেশ্যে রওনা হয়েছি এই যে। তো আমার সঙ্গে আছে আমার ভাইস্তা। সে বর্তমান ক্যামেরার সামনে আসতে চায় না। তো সে মানে ক্যামেরার পিছনে আছে। তো দেখতে থাকেন। আর দিদি কি কি করে বা নতুন করে মানে কি কি পরিকল্পনা আছে তার মুখ থেকেই শোনার চেষ্টা করব। তো এই ভিডিওতে হয়তো যদি আমার এই ভিডিও যদি কোনো মহিলা মানুষে দেখে থাকেন তাহলে হয়তো একটু হলে মোটিভেশন পাবেন বা একটু হলে কিছু শিখতে পারবেন। তো যারা মহিলা মানুষ আছেন তারাও কিন্তু অনেক কিছুই করতে পারেন বাসায় থাইকা। তো সেই দিদিও কিছু মানে বাসায় টুকটাক করতে আছে, সেটাই আজকে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তো আপনারা দেখতে থাকেন। তো যেহেতু অনেক দূর জার্নি করে যাইতে হইব, প্রায় 15 কিলোমিটারের মতো, তাই আর কি বাইকটা নিয়ে নিছি। তো এখন যাইতে থাকি লাহে লাহে। তো এই যে ফাইনালি দিদির বাড়ি আইসা পড়ছি, দেখতেই পারছেন। তো আসো, দিদি বাড়িতে আছে না নাই সেটাও দেখি। দিদি আসো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো এই যে দিদি ভালো আছো? টার্কির বাচ্চাগুলারে খাবার দিতে আছে। তো ভালো আছো? তুমি? ভালো আছি। আর সব থেকে বেশি ভালো লাগতে আছে আমার এখানে দেখেন আমার বাড়ির মতো এখানেও মানে দিদি টার্কি পালন করতে আছে। আর এইদিকে দেখেন দিদি কত সুন্দরভাবে ঘরগুলা বানাইছে। এদিকে আসো। তো এই দেখেন, হ্যাঁ, এখানে অ্যাকচুয়ালি মানে দুইটা টার্কি আছে, ফিমেল। ডিম দিব কিছুক্ষণ পরে আর কি, এই যে বন্ধ করে রাখছে। আর এইদিকে দুইটা ঘর আছে, কত সুন্দরভাবে ঘরগুলা বানাইছে দেখেন, দেখছেন। আর এইদিকে একটা আছে ঘর, এই যে দেখেন। আর এইদিকে এই যে দিদিরা মানে বড় হয়ে লাগাইছে, এদিকে বড় হয়ে ধরছে মাশাআল্লাহ। আর এইদিকে আছে টার্কির বাচ্চাগুলা দেখেন। আপনারা দেখছেন না নাই টার্কির বাচ্চাগুলা? দেখেন আমি দেখাই দিতে আছি, এইদিকে দেখেন টার্কির বাচ্চাগুলা এই যে ভিতরে আছে, ওই যে। আর এইদিকে আছে আমার সেই দিদি। হ্যাঁ, তো দিদিদের বাসায় অ্যাকচুয়ালি দুইটা গাভী গরু আছে। তারপরে দিদি নতুন করে এখানে ঘাসের জমিও লাগাইছে, সেটা আপনাদেরকে দেখাইতেছি। আসো দিদি। তো এই যে এটাই দেখতেই পাচ্ছেন, হ্যাঁ, ঘাসের জমিটা। তো এখানে কতটুক জমি লাগাইছো ওটা ঘাস? 4 কাঠা। 4 কাঠা। তো এখানে ঘাসের জমি আবাদ করছে দিদি 4 কাঠা। হ্যাঁ, আর এদিকে দিদির গাভী গরুগুলা আছে, সেটাও দেখাইতে আছি। এদিকে আসো। তো এই যে দেখেন দুইটা গাভী গরু আছে, এখানে একটা, আবার এই যে এখানে আরেকটা আছে। তো প্রিয় দর্শক, তো দেখতেই পাচ্ছেন এখানে মানে দুইটা গাভী গরু আছে দিদিরার। তো দিদি এখানে তো গাভী গরু দুইটা তোমার দেখতে পেলাম, হ্যাঁ, তো দুধ কত লিটার পাওয়ার কি? ওটা 10 লিটার। এটা 10 লিটার দিতে আছে। না, আর এখন এটা বর্তমান দেয় না, বাচ্চা দিলে 10 লিটার। বর্তমান তোমার এখানকার গাভিন আছে তো, তার জন্য অল্প হয় আর কি, 2-3 লিটার। 2-3 লিটার। হ্যাঁ, প্রথম প্রথম কত পাইছো? 10 লিটার। 10 লিটার। আর এটার থেকে? এটা প্রথম প্রথম যখন বাচ্চা দেয় তখনকার 7 লিটার। আর এখন? এখন 1.5 লিটার। তো দর্শক বন্ধুরা দেখতেই পারছেন, তো দিদির দুইটা মানে গাভী গরু আছে। তো এই দুইটা গরুর দুধ দিয়ে বর্তমান দিদিরা চলাফেরা করতে আছে। হ্যাঁ, তো যাই হোক, দিদিরা বাসায় আইসা আমার অনেক বেশি ভালো লাগছে। আর দিদিরা যেহেতু অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করতে আছে,
তো বর্তমানে এই দুইটা গাভীর দুধ বিক্রি করে তারা মানে চলাফেরা করতে আছে আর কি। আর এইদিকে যেহেতু নতুন করে মানে মিপিয়ার ঘাসগুলা মানে আবাদ করছে, হ্যাঁ, সেই ঘাসগুলাও কাটিং এর উপযুক্ত হয়ে গেছে। তো ওই যে দেখতে পাচ্ছেন, আসো। ঘাসগুলা তো ভালো হয়েছে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ তো এই ঘাসগুলা বর্তমানে আর কি প্রথমবার লাগানো হয়েছে। এই ঘাসগুলা যদি একবার কাটিং করে আরো সুন্দরভাবে হইব ঘাসগুলা। হ্যাঁ, তো দিদি প্রথমই করছে এই ঘাসগুলা, এত অভিজ্ঞতা নাই। তো বর্তমান পানি দেয়া দিলে, সার দেয়া দিলে আরো সুন্দর হইব। হুম। আর দিদির বাসায় আরো কিছু বস্তু আছে, সেটা দেখাইতে আছি, আসে। আর এদিকে দেখেন, আর এটাই গোয়ালি। ইয়ে গোবরই খাওয়া নাই। এটাই আর কি গরুর গোয়ালি, এখানে গরু থাকে, দুইটা গাভী গরু। আর এখানে দেখেন অ্যালোভেরা দিদি, দেখেন এটা অ্যাকচুয়ালি কি, অ্যালোভেরা। অ্যালোভেরা, অ্যালোভেরা গাছ, দেখছেন কত সুন্দর হয়েছে। হ্যাঁ আর এইদিকে এই যে লাউয়ের মাথাটাও দিয়ে দিছে, হ্যাঁ, দেখতে পাচ্ছেন, আসো। তো এইদিকে আছে আমাদের দিদি, মানে ওই দিদির মাও, দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম। তো তো যেটি অ্যাকচুয়ালি কাজ করতে আছে, যেহেতু গাভিগুলা থাকে এখানে, গোবরগুলা ফালাইতে আসছিল। তো যেটি আপনাদের বাসায় তো আসলাম, হ্যাঁ, ঘুরা দেখলাম। তো দিদি তো অনেক ভালো কাজ করতে আছে, হ্যাঁ। তো আপনার কাছে কিরকম লাগতে আছে? ভালো লাগছে। ভালো লাগতেছে। আমার ছেলে নাই, ছেলের মতো কথা আছে, আল্লাহ করবার শান্ত দিচ্ছে। আপনারা দোয়া করেন। তো আপনারা অবশ্যই দোয়া করেন। অ্যাকচুয়ালি আমার দিদির কোনো মানে ভাই নাই আর কি, হ্যাঁ, ছেলে মানুষ নাই। তো দিদি যে মানে মেয়ে মানুষ হয়েও যে এতটুকু করতে আছে, তো তার জন্য স্যালুট। তো আপনারাও এই দিদির জন্য, আবার এই জেডির জন্য দোয়া করেন, হ্যাঁ, তারা যাতে অবশ্যই একটা পর্যায়ে যাইতে পারে, ভালো মানুষ হইতে পারে। তো তার জন্য আমিও দোয়া করি, আপনারাও দোয়া করেন। তো দিদি, ভিডিওর শেষে তুমি কিছু একটা বলে দাও, যারা নাকি বেকার উদ্যোক্তা আছে, নারী উদ্যোক্তা বা ছেলে উদ্যোক্তা, হ্যাঁ, বেকার আছেন, তো তারাও বাসায় থেকে এরকম ভাবে করতে পারেন, হ্যাঁ। এটা কোনো যে খাবার দাবার কিনা খাওয়াইতে হইব বা বাণিজ্যিকভাবে পালন করতে হবে, সেটা কোনো কারণ না। প্রত্যেকটা নারী বা প্রত্যেকটা পুরুষই বাসায় থেকে এরকম ভাবে করতে পারে। তো দিদি ভিডিও শেষে কিছু একটা বলবো, শুনেন। এখানে আমার কাছে কথা হচ্ছে যে ছোয়ালি মানুষ বেকার বয়ে থাকা বদল 5টা মুরগি, 2টে টার্কি, 2টে গরু। গরুটা স্বাভাবিক কথা, কারণ সবাই তার গরু পালবার হয় না। লড়া মানুষের মতন কাম করে নাকি গরু পালবার ধরলে ঘাস কেটে নিয়ে আসা লাগে, দানা ফানা খিলার লাগে, আবার গাখীর খিলার লাগে, সময় হচ্ছে সব কিছু ছোয়ালি মানুষের উপর করে। এদের ছোয়ালি মানুষের জন্য সবই পায় না আর কি। আর সবই কবে পাবো না বলে আমি গরুর মধ্যে সাপোর্ট করি। কিন্তু আমি সাপোর্ট করি বেশিরভাগ 2টে টার্কি পালুক, 5টা মুরগি পালুক, পাইলে নিজের বহু আলাদা করে নেয়। আর নিজে যাতে এর থেকে বেশি, এই কোমর থেকে যেন বেশি করবো পা, এইখানে আমার কাছে কথা, তার থেকে আর আমি বেশি হওয়া গেলাম না। তো দিদিরা, মানে দিদিরা অনেক অনেক ধন্যবাদ। তো দিদি আমারে ডাকছে, তো তাই আমি আসলাম দিদির বাসায়। তো আইসে এতটুকু ভালো লাগতে আছে আমার। আর আমি ভিডিওটা করে রাখছি, কারণ আমরা আমরা পড়াশোনার পাশাপাশি কিন্তু চাইলে অনেক কিছু করতে পারি বাসায় থাইকা। তো সেই মানে কথাটাই আমি দিদিরা বাসায় আইসা একদম নিজের চোখে দেখতে পাচ্ছি। তো তার জন্য দিদিরা অনেক অনেক ধন্যবাদ। তো আপনারা এই ভিডিওটা একটু হলেও শেয়ার করে দেন যদি আপনারা দেখে থাকেন। তো আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর দিদি জেডির জন্য দোয়া করেন, যাতে তারাও মানে সফল হইতে পারে, এরকমভাবে একটু একটু কইরা। তো আজকে এই পর্যন্ত, টাটা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।